27,13,00,000 টাকা প্রয়োজন। উনি আবার বলতেছে আগামী অর্থ বছরে 1,100 কোটি টাকা লাগবে। তাহলে এই 27,13,00,000 টাকা এই কয় মাসে যদি লাগে, এইটাকে কি বাদ দিয়ে 1/4 করবে না এইটা সহকারে 1/4 করবে? বলেছে আমরা এই টাকাগুলো ইসলাম ফাউন্ডেশনে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে দিব, দিয়ে কি করব, যেন হাতে হাতে দিলে দুর্নীতি হয়। তাহলে দুর্নীতির পথগুলো আপনারা তৈরি কেন করেছেন? আর প্রতিটা যে নোটিশ দেয় প্রত্যেকটাতে একই কথা, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার। এ ভাই একবার বললে হয়, বারবার এই কথাটা কেন বলতে হবে? সারা জীবন গোলামি করে আসছো, আবারও গোলামি করতে হবে? এই কথাগুলো যখনই বলে তখন এইরকম। এবং এর জন্য যে ইউনিয়ন প্রতি একটা করে নিবে, বা পরে যে 1/4 মানে 4/1 নিবে, এর জন্য একটা কমিটি করা আছে। কমিটির প্রধান থাকবে নির্বাহী অফিসার, অর্থাৎ উপজেলার নির্বাহী অফিসার। এরপর হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের একজন অফিসার, আর ইসলাম ফাউন্ডেশনের একজন অফিসার। এই 3 জন এটা সার্ভে করবে। আমার প্রশ্ন এগুলো নয়, আজ বাংলাদেশে কতগুলো মানুষ আছে তার তথ্য পরিসংখ্যানের কাছে আছে, কতগুলো হাই স্কুল আছে তার তথ্য আছে, কতগুলো মাদ্রাসা আছে তার তথ্য আছে, আর মসজিদের তথ্য নাই। ইমামেরা কয় টাকা বেতন পায়? এর জন্য এই রোজার মধ্যে কেন এত টাকা আপনি এটা ইমামদের নষ্ট করালেন? করোনার পর সবাইকে যদি 1,000 টাকা করে দিতেন, তাহলে ওরাও একটু শান্তি পাইতো। আপনি এটি পাইলট স্কিম করে একটা সং সাজাইছেন না? এইটা একটা গেল। দ্বিতীয় কথা, এই আয়াতের ব্যাখ্যায় আসি। এখানে বললেন ইবাদি, আল্লাহর কতটুকু পাওয়ার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পৃথিবীর যতগুলো মানুষ আছে সকল মানুষ একবারে যদি তার কাছে ক্ষমা চায়, সবাইকে একবারে ক্ষমা করে দিবে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার এই দেশের সরকার, আমরা যারা আছি, আমরা মুখ দিয়ে যতই বলি না কেন, একবারে কোনো কাজ করা সম্ভব নয় যেমনি ভাবে ইমামদের হচ্ছে। 4 বছরেও এটা সম্পূর্ণ আল্লাহ করাবেন কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ যদি খালি বলে কোন হয়ে যাও, হয়ে যাবে। আমি ঘোষণা দিলাম ইমামদেরকে সম্মানী দেব, কিন্তু সেইটা যখন নিয়ে আসা হলো তখন বলছি ইউনিয়ন প্রতি একটা। তাহলে বলুন তো, এই যে প্রত্যেকটা এরা কয় টাকা বেতন পায়? একটা ইমাম কয় টাকা বেতন পায়? এই পল্লীগ্রামে 5,000, 7,000, 10,000, 500 টাকা, 600 টাকা করে এই রোজার মধ্যে নষ্ট করলো।